আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাকে কথা বলার তৌফিক দিয়েছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে আসলাম। মূলত আমি একটা জিনিস আপনার সাথে শেয়ার করতে চাই, এটা একটু আগে দেখায় নেই, এরপরে কথা বলবো ইনশাআল্লাহ। এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন যে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল, ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম, আমাদের নবীর নাম। এটা আমি এভাবে ফ্লোরে পড়া ছিল আর কি। একটা মার্কেটে আসছি, তো সেখানে ফ্লোরে এই কাগজটা এভাবে পড়া ছিল, অনেক এটার মধ্যে পাড়াইছে, কারণ এটা দেখতেই পাচ্ছেন এর অবস্থা, ধুলাবালি দিয়ে অবস্থা খারাপ। তো দেখতেছি এটার মধ্যে কিন্তু অনেকে পাড়া দিছে, আমরা মুসলিমরাই এটা কিন্তু পাড়া দিছি। তো আমি বলতে চাচ্ছি যে এই যে বিষয়টা আমরা এটা করছি, তো আমরা মহানবীর নাম এমন একটা পোস্টার দিয়েছি, আমরা জানি যে পোস্টারটা ছিঁড়া হবে, এবং আমরা অনেকেই কিন্তু বিসমিল্লার নামও অনেক পোস্টারে দেই, আমাদের শুরুর আগে বিসমিল্লা আল্লাহর নামটা এটাও দেই। তো পরক্ষণে কি হয়, যখন আমাদের দরকারটা শেষ হয়ে যায় তখন আমরা পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দেই। পোস্টারগুলো আমরা তখন আমাদের আবেগটা কাজ করে না, তখন আমরা পোস্টারগুলো ছিঁড়ে ফেলি। তখন কি হয়, সে পোস্টারগুলোতে মানুষ অনেকেই হয়তো দেওয়ালে লাগায়, সেই যে দেওয়ালে লাগায় সেই দেওয়ালে মানুষ প্রস্তাবও করে, এরকম হইতে পারে, থুতু ফালায়, প্লাস পোস্টারগুলো নিচে পড়ে, সেই পোস্টারগুলোতে মানুষ পাড়ায়। আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখেন এখানে ফ্রান্সে মহানবীর নামটা কিন্তু ফ্রম ফ্রান্সে মহানবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। এই যে পোস্টারটা আমি দেখছি বিদে আমার পায়ে তো লাগতো। তো এই যে যারা এই কাজগুলো করেন, তারা করেন, এটা নিয়ে কোনো বাধা নেই, কিন্তু পোস্টারগুলো এভাবে করা উচিত যেন এটার মধ্যে যদি এটা পাড়াও দেয় যেন প্রবলেম না হয়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না দেওয়া বা এরকম কোনো কিছু না করাটা আমার কাছে এটা মতামত, যেটা না করাটা উত্তম। কারণ আল্লাহর নাম দিবেন, সে পোস্টারটা রাস্তায় পড়ে থাকবে, বা আমি দেখছি ছোট ছোট টোকেন দেয় বা বিভিন্ন কি বলে সেগুলো অনেক রাস্তাঘাটে গাড়িতে থাকলে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির প্রচারণার জন্য হাতে তুলে দেয়, তো এখানে আল্লাহর নাম থাকে, তো মানুষ কিন্তু না পড়ে ওটা রাস্তায় ফেলে দেয়। তো রাস্তায় ফেলে দেওয়ার পরে কি হয়, তখন মানুষকে পাড়া দেয়। তাহলে এর দায়ভারটা কে নিবে? আসলে এই দায়ভারটা আমি পাড়া দিলে আমার এই দায়ভারটা না হবে না, যে করছে তার দায়ভার নেওয়া হবে, আসলে দায়ভারটা কে নিবে, এটা আসলে প্রশ্ন। এবং যারা লাইভে আসেন, আমি চাই যেটা আপনারা সচেতন হবেন এই বিষয়গুলো পোস্টার বা করার আগে, যে আমার এখন তো কলজায় লাগতেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা মাটিতে পড়া, এটা আমার কলজায় লাগবে না? অবশ্যই লাগবে, আমার লাগতেছে কলজার মধ্যে, এই কারণে লাইভে আসছি। এটা কোন ধরনের যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনি এভাবে করবেন, দরকার শেষে আপনি ফালাই দেবেন, মানুষটাকে পারাবে, আর এটা আমি দেখার পর এটা মেনে নেবো, এটা তো আমার কলজায় লাগছে। এটা রাসূলের নাম কিভাবে আপনি এটা এভাবে পড়তে পারেন যে মানুষ পারাইতে পারে? এটা তো হইতেই পারে না। এটা হচ্ছে আমার চোখের সামনে এটা পড়ার পর আমার কষ্ট লাগছে, তাই আমি আসলাম লাইভে এবং আপনাদের আসে বললাম। এবং আমার যে দিনী ভাইরা আছেন, অবশ্যই বিষয়টা নেক্সট টাইম থেকে আপনারা খেয়াল করবেন যে কোনো পোস্টার বানালে সেখানে আল্লাহর নামটা না দেওয়ার, বিসমিল্লাহ দিলেই যে আপনার অনেক কিছু ভালো হয়ে যাবে, বিসমিল্লাহ না দিলে যে ক্ষতি হবে, এরকম নয়। পোস্টারটার মধ্যে বিসমিল্লাহ আপনি শুরুতে বিসমিল্লাহ বলে করেন। যদি এরকম কোনো পোস্টার হয় যেটা ছেঁড়ার সম্ভাবনা নাই, মাটিতে পড়ার সম্ভাবনা নাই, কেউ পারার সম্ভাবনা নাই, তাহলে আপনি সেখানে বিসমিল্লাহর নামটা লিখতে পারেন। কিন্তু আপনি এরকম একটা পোস্টার দেবেন যেটা কাজ শেষে সেটাকে মানুষ ফেলে দেবে, তো এটা তো ভাই হয় না, এটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগলো, আমার কাছে খুবই কষ্ট লাগছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা এইভাবে নিচে দেখবো, আমার যাকে মাথায় রাখার দরকার যাকে, সে নামটা আমি নিচে রাখতেছি। বিষয়টা আসলে আমার কাছে খুব খারাপ লাগছে, এই জন্য আসলে লাইভে আসছি। এবং এটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।